Disclaimer: This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. তো বন্ধুরা, আগামী 1 জুন অর্থাৎ আজকে আপনার 31 তারিখ অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে আইসিসি টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে মোট 20টা দেশ খেলছে। তার মধ্যে কিছু দেশ রয়েছে যারা খেলার জন্য এসছে, কিছু এসছে তারা পার্টিসিপেট করেছে, আর কিছু দেশ আছে তারা সার্কাস দেখাতে আসে। যেমন এইটা আগে এই সার্কাস দেখানোর টিমটার সঙ্গে আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ দেওয়া হয়েছে, অর্থাৎ ওয়ার্ম আপ ম্যাচ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে সেটা আমি আসলে বুঝলাম না। কেন প্র্যাকটিস যদি করতে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে করবো, কারণ অস্ট্রেলিয়া আমাদের প্রতিবার ফাইনালে এসে হারিয়ে দেয়। প্র্যাকটিস যদি করতে হয় আমরা ইংল্যান্ডের সঙ্গে করব, কারণ ইংল্যান্ড টি20তে 2 নম্বর র্যাঙ্কে আছে। প্র্যাকটিস যদি করতে হয় আমরা নিউজিল্যান্ডের সঙ্গে করবো, কারণ একবার আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিটা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছিল। তো প্র্যাকটিস যদি করতে আমরা এদের সঙ্গে করব, এই আতিপাতি টিমের সঙ্গে কেন করব? এখন বহু কাংলো এসে বলবে আমরা আতিপাতি টিম, তা পারফরমেন্স দেখে তো তাই মনে হচ্ছে ভাই। ওয়ার্ল্ড কাপে তোমরা একদম যার সাথে অবস্থা করলে, নেদারল্যান্ডের সঙ্গে হেরে গেলে, তা তোমরা আতিপাতি টিম বলতে গায়ে লাগে? मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। যাই হোক, 1 জুন থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড টি20, ঠিক আছে? সেখানে প্রথম ম্যাচটা হবে ইউএসএ এবং কানাডার সঙ্গে। ভারতের ম্যাচ শুরু 5 তারিখ, অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ডের ম্যাচ হচ্ছে 5 তারিখ। তারপরে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, যে ম্যাচটা নিয়ে এত হাইপ বানানো হচ্ছে। পাকিস্তানের মতো একটা দল যাদের সঙ্গে আমরা যতবারই ওয়ার্ল্ড কাপ খেলেছি তার মধ্যে মাত্র একবার হেরেছি, আর কোনোবারে আমাদের হারতে হয়নি, সেই দলটাকে নিয়ে এত কেন বাড়াবাড়ি করা আমি জানি না। যাই হোক, পাকিস্তানের সঙ্গে রয়েছে 9 তারিখ। এটা একটা বিজনেস মডেলও বটে, বিকজ পাকিস্তানের সঙ্গে ম্যাচ থাকলে টিকিটের সেলটা একটু বেশি হয়, সেই কারণে এটাকে হাইপ বাড়ানো হয়। 3 নম্বর ম্যাচ রয়েছে আমেরিকার সঙ্গে 12 তারিখ, এবং 4 নম্বর ম্যাচ রয়েছে কানাডার সঙ্গে 15 তারিখ। এই যে ম্যাচগুলোর কথা বললাম এগুলো অফিসিয়ালি ম্যাচ, এগুলোর পয়েন্ট কাউন্ট হবে। বাট 1 তারিখ অর্থাৎ যেদিনকার উদ্বোধন হচ্ছে সেদিনকার ম্যাচ রয়েছে ইউএসএ এবং কানাডার সঙ্গে। কিন্তু ওই দিন যে ম্যাচটা হবে, প্র্যাকটিস ম্যাচটা হবে, অর্থাৎ আমার সঙ্গে এই সার্কাস টিমের, জোকার টিমের, কাংলুদের সঙ্গে যে ম্যাচটা হবে সেই ম্যাচটা কিন্তু কাউন্ট হবে না। কেননা কাংলুদের যে টিমে রয়েছে, গ্রুপে রয়েছে, সেখানে রয়েছে কাংলু রয়েছে, নেপাল রয়েছে, নেদারল্যান্ড রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে এবং শ্রীলঙ্কা রয়েছে। সম্প্রতি গতকালকে একটা ম্যাচ ছিল যেখানে গত পরশু ছিল নেদারল্যান্ড এবং সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার মধ্যে। সেখানে শ্রীলঙ্কাকে নেদারল্যান্ড হারিয়ে দিয়েছিল। শ্রীলঙ্কা কাংলুদের হারাবে, কিন্তু এর আগে ওদের ওখানে খেলতে এসে হারিয়ে দিয়েছিল, মানে বাইলেটারাল সিরিজ খেলতে এসে সেখানে টি20তে হারিয়ে দিয়েছিল। এখন নেদারল্যান্ড শ্রীলঙ্কাকেও হারিয়ে দেয়, তাহলে তো কাংলুরা নেদারল্যান্ডের সঙ্গেও হারলো, সাউথ আফ্রিকার সঙ্গেও হারলো, শ্রীলঙ্কার সঙ্গেও হারলো। রইল কি নেপালও বলবে আবেগাটা বাদ থাকি, আমিও একটা বাম্বু গুঁজে দিই, তাই না? একটা বাম্বু কেনে আমিও গুঁজে দিই। তো হয়তো দেখা গেল 4 জনে বাম্বু গুঁজে দিল, এবং কাংলুরা সবার নিচে না, ওটা সবার ওপরে রইল, এবং এত বড় গোল্লা পেলো। গোল্লা পাওয়ার পরে কে বলবে আইসিসি চুর, বিসিসিআই চুর, আম চুর, ঘে চুর, বউকে চুর বানিয়ে দেবে। যাই হোক, কাংলুস ইজ কাংলুস। তো এখন আমি যে এত বড় বড় কথা বলছি যে প্র্যাকটিস ম্যাচে ভারত জিতবে আর কাংলুরা হারবে, কেন বলছি? তার কারণটা কি? কেননা আজ অবধি টি20তে মোট 13টা ম্যাচ হয়েছে কাংলুর সঙ্গে আমাদের জোকার টিমের সঙ্গে আমাদের ম্যাচ হয়েছে। সেই 13টার মধ্যে কাংলুরা একবার মাত্র জিতেছে। কোনটা? সেটা ছিল 3 নভেম্বর 2019 অ্যাট দিল্লি। মানে একটা বাইলেটারাল সিরিজ খেলা হচ্ছিল, বাংলাদেশ এখানে এসেছিলো খেলতে, সেটাখানে একটা ম্যাচ আমরা হেরে গিয়েছিলাম। সেখানে কাংলুরা করেছিল 154 এবং আমরা করেছিলাম 148। কাংলুরা চেস করতে গিয়ে জিতে গেছে। সে যাই হোক, এই 13টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ মাত্র জিতেছে কাংলুরা জোকার টিমরা, বাকি ম্যাচগুলো বাবুরা হেরেছে। ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে মোট 4বার দেখা হয়েছে। সেটা কোন দিন? একটা হয়েছিল 5 জুন 2009 ইংল্যান্ডে, তারপরে হয়েছিল 27 মার্চ 2014 বাংলাদেশে, আর তারপরে ছিল মার্চ 2016, সেটা ছিল বেঙ্গালুরুতে, এবং সেই ম্যাচটা আমরা প্রত্যেকে জানি
ধোনির সেই রান আউটটা, এবং নভেম্বর 22 অস্ট্রেলিয়াতে হয়েছিল। সেখানে প্রথম 9 সালে যখন ম্যাচটা হয়, সেই ম্যাচে কাঙ্গুরা করেছিল মাত্র 155, যেখানে আমরা 180। তারপরে যে বাংলাদেশের ম্যাচটা হয়েছিল সেখানে কাঙ্গুরা 138, আমরা করলাম 141। তারপরে যে ম্যাচটা হলো ব্যাঙ্গালুরুতে, সেখানে তো জানি আমরা সবাই মাত্র 1 রানে আমরা জিতে গিয়েছিলাম। ওটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, তাও আমরা জিতে গিয়েছিলাম, কাঙ্গুরা করতে পারেনি। এবং তারপরেরটা ওই 145 করছে কাঙ্গুরা, আমরা 184 অস্ট্রেলিয়াতে, যেটা নেক্সট হয়ে গেল, রিসেন্ট যেটা হয়ে গেল। তো এই যে ম্যাচগুলো ছিল, এখানে আমরা প্রতিবার জিতেছি। কাঙ্গুরুদের অত অকাত নেই যে কোনো ম্যাচ আমাদের সঙ্গে সে জিতবে। একটা ম্যাচ তারা জিতে গিয়েছিল কোনো কারণে বেফাস, আমাদের কি বলবো, আমাদের ভুলের জন্যই হয়তো জিতে গিয়েছিল। ম্যাচটা কি হয়েছিল অতটা, আজকের ম্যাচটা এটা 2019 সালের ম্যাচ, অত খেয়াল নেই। যাই হোক, তো এই যে কাঙ্গুরা, যারা বাংলাদেশি, যারা ভাবছো সবার তো বললো, আমারটা কেন বললো না, ভারতের তো শিডিউলটা বললো, আমাকে কেন বললো না। ভাই কাংলা, তোদের আর শিডিউল দেখে কি হবে, তবু জেনে নে। তো তোদের শিডিউল রয়েছে শ্রীলঙ্কার সঙ্গে হারবি 8 জুন, আচ্ছা, তারপরে সাউথ আফ্রিকার সঙ্গে 10ই জুন, সেটাও হারবি। তারপরে নেদারল্যান্ডের সঙ্গে 13ই জুন, সেটাও হারবি। তারপরে হচ্ছে নেপালের সঙ্গে 17ই জুন, 50-50। আমার মনে হয় নেপালই জিতবে, কারণ নেপাল তোদের থেকে বেটার টিম। তোরা হলি ওয়ার্ল্ড সার্কাস ক্রিকেট টিম, বিশ্বে সার্কাস দেখানো ক্রিকেট টিমও আজকে সার্কাস দেখায়। তার সবচেয়ে বড় নমুনাকে বাংলাদেশ। এই বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটেছে, যে ঘটনাটা খবরটা আমি দিয়ে দিই। ভেবেছিলাম একটা আলাদা ভিডিও বানাবো, কিন্তু মনে হচ্ছে না, এটাই বলে দেই। গত বুধবার আইসিসি তার লেটেস্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে, টিম এবং প্লেয়ার প্রত্যেকের র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেই র্যাঙ্কিংয়ে দেখা গেছে যে ওদের ভগবান, মানে ওদের উপরওয়ালা, ওদের কি বলবো, ক্রিকেটের ভগবান, ওদের কথা হচ্ছে ক্রিকেটের ভগবান, যিনি হচ্ছে সাকিব আল হাসান। ইনি গত কয়েক বছর, বেশ কিছুদিন, বছরখানিক হবে হয়তো, 1 নম্বর পজিশনে বসেছিল। অলরাউন্ডার, নাম্বার 1 অলরাউন্ডার ওয়ার্ল্ডের মধ্যে। তারা 1 নম্বর থেকে খিসকে গেছে, তিনি 1 নম্বর থেকে নেমে গেছে। এখন তিনি রয়েছে টেস্টের ক্ষেত্রে মনে হয় 3 নম্বরে, ওডিআই ক্ষেত্রে মনে হয় 2 নম্বরে, এবং টি20 ক্ষেত্রে যুগ্মভাবে 1 নম্বরে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সরথুরি কাংলাদের উপরওয়ালা, ক্রিকেটের ক্ষেত্রে উপরওয়ালা, তিনি হচ্ছে সাকিব আল হাসানের অবস্থা। তো কাঙ্গুরুদের ক্রিকেট তো দিন দিন নামছে। কাঙ্গুরা আবার ক্রিকেট খেলে কাঙ্গুরা না, ক্রিকেটটাই কাঙ্গুরুদের খেলে, এটাই মাঝে মাঝে বোঝা যায় না। মাঠে যখন নামে তখন এরকম অবস্থা হয়, একটা বলে ভেতরে 4 জন ছুটে বেড়ায়। ঠিক আছে, একটা ক্যাচ ঠিক ধরতে পারে না। এই হচ্ছে আমাদের কাংলু, মানে আমাদের কাংলু নয়, আমাদের প্রতিবেশী কাংলু। ঠিক আছে, 2টি অপদার্থ বাচ্চা, কুলাঙ্গার বাচ্চা, নাম হচ্ছে বাংলাদেশ। তো ভাই কাংলু, একটা কথাই কই, লাস্ট আর বলবো না, এটাই বলি, তোদের জন্মের ঠিক আছে। Fearless.